ডাক্তার জাহিদুল বারী একটা বিষয় আপনাদের দলীয় প্রধান একটা বলেছেন যে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে, আবার বলছি জাতীয় ঐক্যের নামে প্রতারণা করে জুলাই সনদ স্বাক্ষর করেছে। তাহলে যে ২৫টি রাজনৈতিক দল গতকাল স্বাক্ষর করেছে, ২৪টা মনে হয়, এই পুরোটা কি প্রতারণা? ধন্যবাদ বিভু ভাই। প্রতারণা কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা? আসলে এই জায়গাটায় কথাটা একটু ব্যাখ্যার দাবি রাখে। ব্যাখ্যার দাবি এটি যে প্রথমত হচ্ছে যে এই যে গতকাল যে জুলাই সনদটা স্বাক্ষরিত হলো, এইখানে প্রতারণার কথাটা উঠেছে এইভাবে, হয়তো এটা কথার পৃষ্ঠে যে কথাটা উঠেছে এইভাবে যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানটা জুলাই সনদ কিন্তু ছোটোখাটো কোনো ঘটনা না। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় কোনো চার্টার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ইস্যুতে অন্তত বাংলাদেশের প্রায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে। এই জায়গায় এরকম একটা চার্টার অনুষ্ঠানে আপনার এই জুলাইকে যারা নিয়ে আসলো, জুলাইকে যারা নিয়ে এসেছে তারা কিন্তু কোনো দলে ছিল না। তারা বিএনপি, জামাত বা বর্তমান এনসিপি, তারা সবাই মিলে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে লড়াই করেছে, ফ্যাসিস্টদের বিপক্ষে লড়াই করেছে, বাংলাদেশের বিপক্ষে আগ্রাসনবাদী শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই লড়াইয়ে যারা জীবন দিল, তাদের পিতারা এই লড়াইয়ে যারা আহত হলো, সেই আহত ভাইয়েরা তারা কিন্তু গতকালকে পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার। এইরকম একটা আমি একটা অ্যাড করবো আপনার সাথে। জি, আমি ধরে নিলাম যে কথাটা গতকালকের যে ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক, এটা নিয়ে কোনো যুক্তি নাই। জি, কিন্তু সাপোজ জুলাই যারা এনেছে, যারা জুলাই আন্দোলন করেছে, অভ্যুত্থান করেছে, এটা একটা মানে জুলাই সনদ কিন্তু বেসিক্যালি সংবিধান বিষয়ক একটা সনদ। জি, তাতে তো কোনো সন্দেহ নাই। তো সেখানে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল, তারা সেখানে দীর্ঘ আলোচনা করেছে, সেটা বাস্তবায়ন হচ্ছে। সেখানে কি আসলেই বাংলাদেশের ১১ কোটি মানুষ কিংবা যারা জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছে তাদেরকে কি এই জায়গাটা রাখা খুব জরুরি ছিল কিনা? ১১ কোটি আমি বলছি অসম্মান করে না, সনদের সাথে তো অসম্মান করে না, ১১ কোটি মানুষ আছেই এবং বাংলাদেশের ক্রিয়াশীল এই জুলাই সনদ করবার জন্য তো দায়িত্বই দিয়েছে অভ্যুত্থানকারীরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছে। হ্যাঁ, হ্যাঁ। তো তারা করে নিজেদের মধ্যে স্বাক্ষর যখন করবে, তখনও কি সব আন্দোলনকারীদেরকে, সব অভ্যুত্থানকারীদেরকে এখানে রাখা কি সম্ভব? বা সব বাংলাদেশের নাগরিককে তো যদি সরকার এখানে অ্যাকোমোডেট করতে পারতো সেটা আলাদা কথা। এটি হয়নি, আমাদের এটি নিয়ে প্রশ্ন নাই। কিন্তু যদি একজনও যায়, আপনি সেই একজনের এগেনস্টে পুলিশ দিয়ে লাঠিচার্জ করলেন কেন? তার যদি কোনো কোয়ারিজ থাকে, আপনি তার সাথে কথা বলেন। আপনি বুঝতে হবে এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। তার ছেলে হারিয়েছে অথবা সে আহত হয়েছে, এক ভাই হাত আর্টিফিশিয়াল লিম্ব নিয়ে গেছে। তো এইরকম ব্যক্তিকে তো আপনি পুলিশ দিয়ে কথা বলতে পারেন না। আপনি তার সাথে ফেস টু ফেস কথা বলেন, তাদের দাবি থাকতে পারে। দেখেন, আমরা জুলাইয়ের পরে যে অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো, রাজনৈতিক শক্তিগুলো আছি, আমরা কাজ করছি, এটি একটি ব্যাপার। আর যারা জুলাইয়ে আহত, অনেকেই আছে আহত বা শহীদ পরিবার, তারা কিন্তু রাজনীতির সাথে তখনও সম্পৃক্ত ছিল না, এখনও নেই। তাই বলি কি তাদের কোনো দাবি থাকবে না? বরং তাদের দাবি, আবেগ, ভালোবাসা সবই তো জুলাই কেন্দ্রিক। সেই দাবিগুলো তো সুযোগ আছে, এগুলো নিয়ে তারা হয়তো কিছু কথা বলেছিল। আমি ওখানে উপস্থিত ছিলাম না, তারা কিছু কথা বলেছিল, আমরা মিডিয়ায় দেখেছি। তো এটি সেই দাবির প্রেক্ষিতে তো সংশোধনও নিয়ে এসছে, মাত্র সংশোধন নিয়ে এসেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই এতদূর পর্যন্ত যেতে হলো কেন? এখানে রাষ্ট্র দায়বদ্ধতা হচ্ছে রাষ্ট্রের। এখানে আমাদের দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে অর্থাৎ এই প্রক্রিয়াটায় যেখানে আপনার পুলিশ দিয়ে ফ্যাসিস্ট কায়দায় এই আহতদের এবং শহীদ পরিবারের উপর যে আক্রমণ চালানো হয়েছে, সেই জায়গায় আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্বাক্ষর করেছেন, এই প্রসঙ্গে বিষয়টা বলা হয়েছে। আমরা কিন্তু স্বাক্ষর করাটাকে ডিনাই করি নাই, এমনকি আমরা নিজেরাও বলি নাই, এনসিপি কখনো আমরা বলি নাই যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, জুলাই সনদের এটা মানি না, সেটা মানি না। পক্ষ থেকে কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে যে এখানে জুলাই যোদ্ধার ব্যানারে যে ছাত্র নাম ধরে এসেছিলেন, তারা বেসিক্যালি আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, তারা এই এলাকায় শুধু বিশৃঙ্খলা করতেই এসেছিলেন। আজকে একটা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব যদি আমরা দেখেছি, আমরা দেখেছি, তো এখানে
ওনার কথা সাউদ্দিন সাহেব যেটা বলেছেন সেটা আমি লিখিত নিয়ে এসেছি। একেবারে অপোজ করছি না, কিন্তু এখানে জুলাইয়ের পক্ষের সরাসরি যারা শহীদের আত্মীয় এবং যারা আহত তারা তো উপস্থিত ছিলেন। এখন উনি যেটা বলেছেন যারা পুলিশের সাথে মারামারিতে লিপ্ত ছিল এদেরকেও হয়তো আওয়ামী ফ্যাসিস্টদের মধ্যে, হ্যাঁ হতে পারে, আমরা এটাকে ডিনাই করছি না, বাট এটাকে কিন্তু প্রমাণ করার দায়িত্ব এখন রাষ্ট্রের। এই রাষ্ট্র তো আওয়ামী রিজিমের রাষ্ট্র না, হাসিনা রিজিমের রাষ্ট্র না। এই রাষ্ট্রকে আমরা বিশ্বাস করি, ভাইও বিশ্বাস করেন, আমরা সবাই বিশ্বাস করি রাষ্ট্র এখন আমাদের মুক্ত মনাদের, যারা বাংলাদেশের পক্ষের আমরা বিশ্বাস করি রাষ্ট্র তাদেরই। তাহলে পরে তাদেরই তো দায়িত্ব যে এখানে এই গন্ডগোলটা সৃষ্টি করলো।